অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম তোমার চেহারাটা দেখবো বলে। কি হলো, আপনি কথা বলছেন না? কে আপনি? এখানে কেন? কি ব্যাপার, এভাবে লাভ দিলেন কেন? বউকে দেখে এইভাবে কেউ লাভ দেয়? আপনি আমার বউ? আপনি আমার বউ কিভাবে হন? আমার বউ তো অন্য কেউ। আমি আপনার বউ না হলে এখানে এলাম কিভাবে? তাই তো, আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কিভাবে? আমি আপনার বউ বলেই আমি এখানে আসি। সেটা কিভাবে? এভাবে? ও হ্যাঁ, পরিচয় করে দিই। ও হচ্ছে আমার একমাত্র ছোট বোন দিশা। ছোটবেলা থেকে আমার যা যা থাকবে ওরও তাই তাই থাকতে হবে। আমার মতো ড্রেস, আমার মতো জুতা, আমার মতো ব্যাগ সব লাগবে তার। তো হাজব্যান্ড তো আর দুইটা দিতে পারবো না, এর জন্যই লাগবে। ছবি দেখে তোর ভালো লেগেছে? ভালোও লাগে নাই, খারাপও লাগে নাই। মানে? মানে আবার কি? ওই প্রবাসী ব্যাটারে আমি চিনি না, ওর সম্পর্কে কখনো জানছি আমি? ওকে তো ভালো করে দেখিও নাই আমি, তাহলে কেন বিয়ে করতে যাবো এমনি এমনি? তাহলে এখন কি করবি আপু? আমি ভাবছি ওই ছেলেটাকে তোর সাথে বিয়ে দিব। তুই আমার সাথে মজা করছিস? আমি কেন মজা করবো তোর সাথে? ছোট থেকে তো আবার সব জিনিস নিয়ে টানাটানি করো, আমার এটা নিবি, আমার সেটা নিবি। তোর নে, আমার জামাইকেই দিয়ে দিলাম, নিয়ে যা। আপু, আপু তুই যখন বিয়েটা করতেই চাচ্ছিস না, তাহলে একটা প্ল্যান কর। কি প্ল্যান করবো? সারাদিন পটর পটর করে কাছে আয়। বাহ, সাব্বাস। এই না হলে আমার বোন। কিন্তু একটা তো প্রবলেম হয়ে গেল, যদি ফ্যামিলি সবাই জানে না, একদম খবর হয়ে যাবে তোরা আমারও। যুদ্ধে নামার আগেই হেরে যাচ্ছিস আপু। তোর বয়স কত রে? কেন, তুই জানিস না? না, তুই এমন একটা রং করতেছিস যে দুনিয়ার সব তুইই জানিস। আপু, এটা 2024, সব কিছু এখন প্রোম্যাক্স। তুই চিন্তা করিস না, তোকে একটা প্রোম্যাক্স জামা এনে দেবো। প্রোম্যাক্স জামাই? Oh God. আচ্ছা, তোর ফোনটা দে। আমার ফোন দিয়ে কি করবি? এতক্ষণ যাবত তোরে কি বুঝাইলাম? উল্টাপাল্টা করিস না। আসছে আসছে, মাত্র আসছে। এমন একটা রাস্তা হেঁটে ছাড়া যাওয়ার উপায় নেই। বাসাটাতে কোন দিকে বুঝতেছি না, কই যাবো? বউ, কি ব্যাপার, এবার পথ আছেন কেন? আমাকে দেখে কি আপনার নানি বয়সী মনে হয়? মানে? মানেটা খুব সহজ, আপনি কচি খোকা না যে আপনাকে বুঝিয়ে দিতে হবে। বুঝতে পারছি না বলেই তো জিজ্ঞাসা করছি। এই যে আপনি আমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে আপনি বলে ডাকতেছেন? তুমি বলে ডাকেন। দেখুন, আপনারা তো অচেনা, তাই না? অচেনা মানুষটা তো আপনি করে সম্বোধন করতে হয়, আর এতে রাগ করা কি আছে? আমি কি একবারও বলছি আমি রাগ করছি? বাই দ্য ওয়ে, আপনারা কোথায় যাচ্ছেন? আসলে আমরা পাত্রে দেখতে যাচ্ছি। দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টা খেতে পারেন না, কিন্তু ভেতরে ভেতরে যে শয়তানের হাঁটি খুব ভালো করে জানা আছে। দেখুন, আপনি কিন্তু আমাদের এইভাবে অপমান করতে পারেন না। ফ্রি জিনিস ফ্রির মতো থাকেন। মানে কি? মানে বুঝতে পারতেছেন না নাকি বুঝায় বলতে হবে? জি, বুঝতে পারছি না বিধায় তো জিজ্ঞেস করতেছি। আচ্ছা, তর্কাতর্কি বাদ দেন। আপনারা কোন বাড়িতে? ও হ্যাঁ, ওই বাড়িতে পাত্রী দেখতে যাচ্ছেন। জি। কিন্তু আপনি যাকে দেখতে যাচ্ছেন তার তো সমস্যা আছে। সমস্যা? সমস্যা আছে? কি সমস্যা? আর দেখো, ওকে আমি চিনি না, জানি না, তার সাথে আমি একসাথে থাকবো সারা জীবন, আবার এক রুমে? ইম্পসিবল। আমি তো আমার বিয়ের আগে তোর বাবার চেহারাটা পর্যন্ত দেখিনি। তোরা তো আজকালকার ছেলেমেয়েরা মোবাইল ফোনের বদলতে একজন আরেকজনকে দেখতে পারতেছিস, কথা বলতে পারতেছিস। আমরা তো সেই সুযোগটাও পাই নাই। মারে, ছেলেটা না অনেক ভালো, বিদেশে কত ভালো আয় রোজগার করতেছে, দেখিস না কত বড় বাড়ি করছে। বাড়ি আসতে দেখে ওর সাথে বিয়ে দিয়ে দেবো? হ্যাঁ, বা আমি এগুলাই না বুঝি না, তোমরা বাবা মা একটা প্রবাসী ছেলে দেখলে কেন বিয়ে দিয়ে দিতে চাও?
এখন এই ছেলে যদি আমাকে বিয়ে করে বিদেশে চলে যায় তখন আমি কি করব? আর তোমরা তো এটাও জানো না ও আগে বিয়ে করছে কিনা, বউ ওখানে রেখে আসছে কিনা, তাহলে কিভাবে বিয়ে দিতে চাও তোমরা? আচ্ছা তোমরা কি তাকে ভালো করে চিনো? আমি তো চিনি না। আপনারা কে ঠিক চিনতে পারছি না। আমরা আমরা মানুষ। সেটা তো দেখে বুঝতে পেরেছি। মানে মানে আপনাদের দেখে মনে হচ্ছে না আপনারা বাঘ বা ভাল্লুক। আচ্ছা শুনেন, আমি দিশা, ও আমার বান্ধবী নীলা। তা বুঝতে পেরেছি। আচ্ছা আমাদেরকে হারুন রশিদ সাহেবের বাসাটা কোন দিকে বলতে পারবেন? এই রাস্তার লাস্ট প্রান্তে একটাই বাড়ি আছে, একটাই বাসা আছে, আর তাই হচ্ছে হারুন রশিদ সাহেবের বাসা। আচ্ছা থ্যাংক ইউ, তাহলে আসি। আসি মানে? এভাবে বললে তো যেতে দিব না। তাহলে শুনেন, ভালো কিছু কথা বলার জন্য আপনাদের রাস্তা আটকেছি। শুনলে শুনেন, না শুনলে কি করার। তাহলে বলেই ফেলুন। শুনেন, আপনারা যাকে দেখতে যাচ্ছেন সে কিছুটা আমার মতো দেখতে, আর সে কিছুটা পাগলও। কিছু না, পুরোটাই। মানে? আরে বুঝেন না, রাতের বেলা উল্টা পায়ে হাঁটে, আবার রাতের বেলা পুকুরেও নামে, গাছে ওঠে। বুঝেন না, ভূতের নজর আছে। এসব মিথ্যা কথা, আমি আসলে ভূত পেত বিশ্বাস করি না। চল যান যান, উপকার করতে চাইছি, বিশ্বাস অবিশ্বাস সেটা আপনার হাতে। আর শুনেন, পরিবারের ছোট মেয়েটা কিন্তু অনেক কিউট আর সুন্দর। চইলা গেল। দোস্ত কাজটা কি ঠিক করলি? পিকচার তো अभी বাকি है, তুই শুধু আমার সাথে চল। দিনার মা, সাদমানরা চলে আসলো বলে আমার সাথে কিছুক্ষণ আগে ফোনে কথা হয়েছে। আর দিনা, তুই এখন রেডি হসনি মা? বুঝাও তোমার মেয়েকে, ভালো করে বুঝাও। বাবা শোন মা, সাদমান খুব ভালো ছেলে, তাছাড়া ওর বাবার সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব। সাদমান আসুক, তুই তাকে দেখ, তার সাথে কথা বল, তারপর না হয় তুই তোর সিদ্ধান্ত জানাইস। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা মা, তুই রেডি হয়ে নে, আমি দেখছি ওরা কতটুকু আসলো। আর দিশাকে দেখছি না, দিশা কোথায়? জানি না, হয়তো বাইরে কোথাও ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বাবাজি চলে আসছো? কোথায় তোমরা? এই তো আমি গেটে। আসো আসো আসো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম। তোমাদের আসতে কোনো কষ্ট হয়নি তো? না, আসতে কোনো সমস্যা হয়নি, কিন্তু গ্রামের রাস্তা তো সেইভাবে চিনি না, উল্টা রাস্তায় চলে গেছিল। আঙ্কেল, ও আমার বন্ধু, আমরা একসাথে দেশের বাইরে ছিলাম। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা এমনিতে তোমরা অনেক কষ্ট করে আসছো, চলো ভিতরে চলো, ভিতরে চলো। ঠিক আছে, চল। আসো বাবাজি, আসো, বসো। দিনার মা, দিনার মা কই গেলা? দেখো সাদমান বাবাজিরা চলে আসছে। বাবা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো। অনেক দূর জার্নি করে আসছে বাবা। নাও একটু শরবত খাও। আরে বাবা লজ্জা পাচ্ছ কেন? এটা তোমারই বাসা, নাও নাও। জি। তুমি নাও। না আন্টি, থ্যাংক ইউ। তা বাবা, তোমার বাবা মা কেমন আছে? বাবা একটু অসুস্থ, মা আলহামদুলিল্লাহ ভালো আছে। আফজাল সেই অ্যাক্সিডেন্টের পর থেকে অসুস্থ। তোমার বাবার আমি কত দুষ্টামি করেছি জানো? ছোটবেলায় আমরা কত সময় কাটিয়েছি একসাথে। আচ্ছা শুধু গল্পই করবা নাকি ওদেরকে কিছু খেতে দিবা? ও তাই তো। নাও বাবা নাও, এটা নাও। না থ্যাংক ইউ। তুমি তুমি একটু নাও। ঠিক আছে, আমি খাচ্ছি। আচ্ছা তুমি দিনাকে নিয়ে আসো না। ও হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তো বাবাজি আসতে কোনো কষ্ট হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি আঙ্কেল। সাদমান, তোমার বাবার আর আমার অনেক গল্প আছে, আস্তে আস্তে আমি সবই বলবো, ঠিক আছে? কত দুষ্ট ছিলাম আমরা। বাবাজি তোমরা চাইলে ছাদে গিয়ে কথা বলতে পারো। জানা মা, ওকে নিয়ে একটু ছাদ বাগানটা ঘুরে আয়। বাবা আজকে কিন্তু তোমরা না খেয়ে যেতে পারবা না। আঙ্কেল ঠিক আছে, চেষ্টা করবো। আকাশের যে অবস্থা। কিরে দিশা, তুই কোথায় ছিলি? তোকে না বললাম আজকে মেহমান আসবে, আমার সাথে সাথে থাক।